হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। এই যে কাঠের চিরুনিটা দেখছো, এটা কিন্তু আগের দিন আমি ফুলেশ্বর মেলা থেকে কিনেছি। আমি শুনেছি যে কাঠের চিরুনি ব্যবহার করলে নাকি চুলের অনেক প্রবলেমস কমে যায়, হেয়ার ব্রেকেজ হয় না, হেয়ার লস কম হয়, ইনফ্যাক্ট ড্যান্ড্রফের প্রবলেমেরও একটা সলিউশন পাওয়া যায়। যাই হোক, তাই আমি ভাবলাম যে এই বছর থেকে আমি একটা কাঠের চিরুনি ব্যবহার করা শুরু করি। আজকে ছিল আমার এই সেমিস্টারের লাস্ট এক্সাম, তাই জন্য এখানে এক্সাম দিতেও চলে এসছে। বাড়ি গিয়ে দেখি যে আজকে মাটন রান্না হচ্ছে। আমি বলেছিলাম যে মাটনের ঝোল খাবো, তো গরম গরম ধোঁয়া ওঠা মাটনের ঝোল, বড় বড় আলু দিয়ে, আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এটাই আজকে আমার লাঞ্চ ছিল। যাই হোক, এখানে 1 কেজি মতন মাটন আনা হয়েছে, তারপর মশলা কষানো চলছে, আর আলুগুলোকে ধামসা ধামসা সাইজের কেটে ভেজে রাখা হয়েছে, যাতে মটন কষানো হয়ে গেলে তাতে আলুগুলো দেওয়া যায়। মটন কষানো তো শুরু হয়ে গেছে। আর ওইদিকে মিশো থেকে দুটো পার্সেল এসছে, যেটা আমি অর্ডার করেছিলাম। দুটো অর্গানাইজার অর্ডার করেছিলাম, একটা লিপস্টিক অর্গানাইজার, একটা টেবিল মেকআপ অর্গানাইজার। তো দুটোই খুব ভালো কোয়ালিটিতে রিসিভ হয়েছে। যারা কিনা আমাকে চেনো তারা ভালো করেই জানো যে আমি লিপস্টিক কালেক্ট করতে খুব ভালোবাসি, আর ইনফ্যাক্ট অনেক লিপস্টিক কিনি। তো এই লিপস্টিক অর্গানাইজারের মধ্যে অনেক কটাই লিপস্টিক ধরে যাবে, আর দুটোই খুব ভালো কোয়ালিটিতে রিসিভ হওয়ায় আমি সবাইকে রেকমেন্ড করবো, যারা যারা কিনতে চাইছো এই দুটো তোমরা নিতেই পারো। তারপরে লাঞ্চ করতে চলে গেছি। আলু সাইজটা জাস্ট দেখে নাও, আর চর্বি চর্বি মাটনের পিস, আর ভাত ছিল, কুমড়ো ভাজা ছিল, আলু ভাজা ছিল, শাক ছিল, আর চুনো মাছের তরকারি ছিল। আমার কিন্তু মাটনের মধ্যে চর্বি পিস খেতে খুব ভালো লাগে। তোমাদের ফেভারিট পিস কোনটা জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।